আসসালামু আলাইকুম। রুমির ক্যানভাসে চেন্নাই ট্যুরের সেকেন্ড ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং সুন্দর আছেন। এর আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগরতলা থেকে আমি কিভাবে দিল্লি আসছি সেই সময়টা। এরপরে দিল্লিতে আমার 2 ঘন্টা ট্রানজিট ছিল এবং দিল্লি এয়ারপোর্টটা এত বেশি বড় ছিল, এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় ছিল এবং আমার 2 ঘন্টা ট্রানজিট ছিল। আমি প্রায় বলতে গেলে 10 মিনিট সময় বাকি থাকতে ফ্লাইটে উঠি, যার কারণে ওই সময়গুলো আপনাদের সাথে শুট করে শেয়ার করতে পারছি না ব্লগ আকারে। তো আমি আপনাদের সাথে এরপরে চেন্নাই আসার পর যা যা হয়েছে আমি সেগুলো আজকের ব্লগের মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আজকে আমি ব্লগটা শেয়ার করছি বা ব্লগটা শুট করছি যে সময়ে, সেটা হচ্ছে 22 তারিখ ডিসেম্বরে 2021 সালে। আমি এখানে এসেছি 15 তারিখ। তো 15 তারিখ ভোরবেলা রাত 2টো বাজে আমি চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করি। তো চেন্নাই এয়ারপোর্টে ফর্মালিটিস গুলো মেনটেন করার পর আমি যখন বাইরে আসি তখন আমি ট্যাক্সি করে ভেলোর আসবো, যেহেতু আমি চিকিৎসার জন্য এসেছি খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোরে সিএমসিতে। তো আমার সেখান থেকে এখানে আসার জন্য প্রায় 2 ঘন্টা জার্নি করতে হবে। তো ভোর রাতে জার্নি করার জন্য আমি বেছে নিয়েছিলাম ট্যাক্সি। তো আমি বের হওয়ার পরে বাইরে সরকারি যে ট্যাক্সি সার্ভিস গুলো ছিল সেগুলোর রেট জানার জন্য গেলাম। সেখানে যাওয়ার পর আমি জানতে পারি ভেলোর সিএমসিতে আসার জন্য ট্যাক্সি রেট সরকার থেকেই নির্ধারণ করা হয়েছে প্রায় 3000 টাকা। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি চিকিৎসার জন্য এসেছি এবং আমার বাজেট কিছুটা ফ্রেন্ডলি রাখতে হবে, সেজন্য আমি বাইরে গিয়ে যেগুলো বেসরকারি ট্যাক্সি স্ট্যান্ড আছে এবং ট্যাক্সিওয়ালা আছে সেগুলোর সাথে কথা বলে দেখি। তো সেগুলো যদি আমার বাজেট ফ্রেন্ডলির মধ্যে পড়ে তাহলে আমি সেই ট্যাক্সি সার্ভিসগুলো দিব। এরপর বাইরে এসে আমরা বেসরকারি ট্যাক্সি সার্ভিসগুলোর সাথে কথা বলে এবং বার্গেনিং করে আমরা প্রায় 150 টাকার মধ্যে একটা ট্যাক্সি পেয়ে যাই। রাত ভোর রাত মানে তখন প্রায় 2:30টা বাজে, রাত হওয়ার কারণে আমরা সেটা 150 টাকায় পাই। কিন্তু আপনারা যদি সকালবেলা বা রাত সন্ধ্যা এরকম হয়ে থাকে তাহলে আপনারা আরো অনেক কমে সেটা 18 থেকে 2000 টাকার রুপির মধ্যে পেয়ে যাবেন। তো আমরা সেই ট্যাক্সি সার্ভিস নিয়ে এখানে চলে আসি সিএমসির অপোজিটে, একটু কাছাকাছি সিএমসি থেকে প্রায় 5 মিনিটের রাস্তা সাইডাপের একটা এলাকা আছে, সেই এলাকাতে একটা রেসিডেন্সিতে আমরা উঠে যাই। আমরা যে লজে উঠেছি সেই লজে ওঠার আগে আমরা প্রায় কয়েকটা লজ দেখে তারপরে আমাদের সুবিধা মতো এবং আমাদের পছন্দসই একটা লজে উঠি। আপনারা যখন এখানে আসবেন একটু ঘুরে দেখবেন, কারণ লজগুলো একটু কাছাকাছি। এই লজগুলো আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি 350 থেকে 400 রুপির মধ্যে পেয়ে যাবেন। এখানে কিন্তু আবার 1200, 2000, 3000 লজেও পাওয়া যাবে, কিন্তু সেগুলো একটু বেশি লাক্সারিয়াস। এখানে যেহেতু চিকিৎসার জন্য আসতে হয় এবং অনেক বেশি সময় নিয়ে থাকতে হয় এবং আরো আনুষঙ্গিক খরচ থাকে, সেজন্য আমার মনে হয় এবং আমার মতামত হচ্ছে আপনারা এই 350 রুপি বা 400 রুপির মধ্যে যে লজগুলো আছে সেই লজগুলোতে উঠার চেষ্টা করবেন। এই লজগুলোতে 350-400 রুপির মধ্যে আপনি প্রায় 2টো বেড পাবেন এবং সাথে বাথরুম থাকবে, পাশাপাশি আপনার রান্না করার সুবিধা থাকবে। এই লজগুলো প্রায় প্রতিটিতে আপনাকে গ্যাস সিলিন্ডার ভাড়া নিয়ে আপনি চাইলে নিজে রান্না করে থাকতে পারবেন, খেতে পারবেন এবং আপনার বাজেট অনেকটাই সাশ্রয়ী হবে। 15 তারিখ ভোরবেলা সিএমসি ভেলোরে কাছাকাছি আমরা যে লজটাতে উঠেছি সেই লজে ওঠার পরে আমরা এত বেশি ক্লান্ত ছিলাম যার কারণে সেদিন আমাদের কোনো কাজ করা হয়নি, আমরা রেস্ট নিই। এর পরের দিন 16 তারিখ আমাদের সকাল 8:30 বাজে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমরা প্রথমবার আসার কারণে অনেক ভুল করি, কারণ হচ্ছে এর আগের দিন বা একটু আগে গিয়ে আমাদেরকে 900B-তে রেজিস্ট্রেশন করা দরকার ছিল। এখানে অবশ্যই মনে রাখবেন সিএমসি ভেলোরে যারা চিকিৎসা নিতে আসবেন ভারতের বাইরের কোনো নাগরিক যদি হয়ে থাকেন আপনাদেরকে অবশ্যই 900B-তে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনাকে অবশ্যই যে কাগজপত্রগুলো সাথে রাখতে হবে সেগুলো হলো আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পত্রটি, সাথে আপনার 2 ডোজ টিকা গ্রহণের সার্টিফিকেট, করোনা নেগেটিভ সার্টিফিকেট যেটা আপনি দেশ থেকে করে নিয়ে এসেছেন, এটা আপনাকে 72 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে এবং সাথে আপনার সাথে যে অ্যাটেন্ডেন্ট এসেছে তার
পাসপোর্ট, আপনার পাসপোর্ট এবং তার টিকা গ্রহণের কাগজ এবং তার করোনা নেগেটিভ সার্টিফিকেট। এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে একটা কার্ড দিবে। এই কার্ডে আপনার একটা নাম্বার থাকবে, সেই কার্ডটা আপনার হসপিটাল পরিচয়পত্র হিসেবে গণ্য হবে এবং আপনি যেখানে যেখানে সার্ভিস দিবেন এই কার্ডটা দেখানোর পরে আপনার সব সার্ভিস দেওয়া হবে এবং আপনার সব ধরনের ডাটা, আপনার সব ধরনের পরীক্ষা, ডাক্তারের রিপোর্ট থেকে শুরু করে আপনার সবকিছু এই কার্ডের নাম্বার অনুযায়ী হসপিটাল সার্ভারেই জমা থাকবে। রেজিস্ট্রেশন করার পরে হাসপাতাল থেকে আমাদেরকে দুটো ফর্ম দেয়, একটা হচ্ছে রুগীর জন্য এবং আরেকটা হচ্ছে রুগী অ্যাটেন্ডেন্টের জন্য। তো এই ফর্ম দুটো পাওয়ার পরে সেটা দিয়ে কি করতে হবে আমরা দুজনেই কেউ জানতাম না, যেহেতু আমরা প্রথমবার এসেছি। আমরা এই ফর্মটা দুটো নিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মিস হবে বলে আমরা সাথে সাথে ডাক্তার যে বিল্ডিংয়ে আছে সেই বিল্ডিংয়ে চলে যাই। সেই বিল্ডিংয়ে যাওয়ার পরে আমাদেরকে বলা হয় যে সেই ডাক্তারের MRO মানে সেই ডাক্তারের অফিসের MROর কাছে রিপোর্ট করার জন্য। তো আমরা আস্তে আস্তে সার্ভারে যেহেতু আমাদের কার্ড অনুযায়ী সবকিছু জমা হয়ে যায়, মানে ইনফরমেশন গুলো জমা হয়ে যায়, আমরা কার্ডটা শো করার পরে আমাদেরকে কিছু রিসিট দেয়, কিছু নাম্বার রিসিট দেয়, সেই রিসিট গুলো আমাদের সাথে রাখতে হয়। এরপর আমাদেরকে একটা সিরিয়াল দেয়, যেটা হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত। 10টা থেকে 1টা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এর মধ্যে যে কোনো সময় আমাদেরকে ডাক্তার ডাকে। তো আমরা যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, আমরা ভেবেছি সেই ডাক্তার প্রথমবার আমাদেরকে দেখবে, কিন্তু একটু পর আমরা অপেক্ষা করার পর বুঝতে পারলাম যে প্রথমবার যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি সেই ডাক্তার আমাদেরকে দেখেনি, আমাদেরকে দেখেছে হচ্ছে তার রেজিস্ট্রার। তো তার রেজিস্ট্রার দেখার পরে, সব রিপোর্ট দেখার পরে, সবকিছু কেস স্টাডি জানার পরে সে আমাদেরকে, যেহেতু আমাদের রুগীর চোখের সমস্যাও ছিল, তিনি আমাদেরকে তাদের আই ডিপার্টমেন্ট, যেটা এখান থেকে 2 কিলোমিটার দূরে, সেটার একটা রিসিট দেয় এবং আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় 20 তারিখ এবং আরও কিছু পরীক্ষা দেয়, যেটা করার জন্য আমাদেরকে তাদের রিসিটগুলোতে লিখে দেয়। এরপর ডাক্তার সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে আমরা কেস কাউন্টারে আসলাম পরীক্ষার টাকা জমা দেওয়ার জন্য, মানে টেস্টগুলোর টাকা জমা দেওয়ার জন্য। এখানে সবকিছুতে লাইন ধরে সিরিয়াল অনুযায়ী করতে হয়। তো অনেক বেশি লম্বা লাইন ধরে আমরা যখন টাকা জমা দিয়ে আসলাম, টাকা জমা দেওয়ার পর আমরা বুঝতে পারলাম যে আমাদের টেস্টের সিরিয়াল পড়েছে, অ্যাপয়েন্টমেন্ট পড়েছে 21 তারিখ, কিন্তু আমাদের ডাক্তারের ভিজিট ডেট হচ্ছে 20 তারিখ। তো ডাক্তারের কাছে যেতে হবে টেস্টগুলো করানোর পরে, কিন্তু আমাদের টেস্টগুলো করাতে হবে ডাক্তারের ভিজিটের একদিন পরে। তো এখানে অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়ে যায়। আমরা যেহেতু প্রথমবার এসেছি এবং অনেক কিছুই জানতাম না, এই জন্য আমাদের একটা ঝামেলা এবং সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা, মানে রিপোর্টের করানোর অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে টাকাটা জমা দিয়ে লজে ফেরত চলে আসি। এরপর যেই ঝামেলাটা আমাদের পোহাতে হয়েছে সেটা আমি আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত আপনারা রুগীর ক্যানভাসের সাথে থাকুন, আমার সাথে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে এখানের কাজগুলো আমরা সুন্দরভাবে এবং সহজভাবে সমাধান করতে পারি এবং আপনাদের সাথে প্রতিটি কাজ শেয়ার করতে পারি। তো পরের ব্লগ দেখার জন্য আমার এই পেজটি লাইক, ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।